ব্যাপারটা কি রাশিয়া আগে জানতো এবং ইচ্ছা করেই পরে তৎপর হলো, সেটা হয়তো ভবিষ্যতে খোলাসা হবে। ঘটনাটা হচ্ছে রাশিয়ার কুরিল দ্বীপ এলাকার কামচাটকা লেক থেকে ডুবে যাওয়া মার্কিন একটি যুদ্ধবিমান তোলা হচ্ছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে রুশ ভূগোল সমিতির কামচাটকা শাখা জানিয়েছে 1945 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধবিমান এটি। বলা হচ্ছে সে সময় রাশিয়ার ওই উপদ্বীপ অঞ্চলে তেল নিতে অথবা মেরামতের জন্য যে 32টি যুদ্ধবিমান অবতরণ করেছিল তারই একটি হয়তো কামচাটকা লেকে ডুবে যাওয়া যুদ্ধবিমানটি। রুশ ভূগোল সমিতির কামচাটকা শাখা আরও জানিয়েছে 32টি যুদ্ধবিমানের মধ্যে কিছু ফিরতে পেরেছিল, বাকিগুলো রয়ে গিয়েছিল। তাস জানিয়েছে এরই মধ্যে উদ্ধারকারীরা ওই যুদ্ধবিমানের মূল শরীর থেকে লেজ আলাদা করতে সক্ষম হয়েছেন এবং পানি থেকে উপরে তুলতে পেরেছেন। বিমানটি P-63 কিং কোবরা। এটি সাবেক সোভিয়েত ইউনিয়ন পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে ধার ও ইজারা চুক্তির অংশ হিসেবে। পানি থেকে তোলার সময় দেখা যাচ্ছে বিমানটির লেজ ভাঙা, প্রোপেলার দুমড়ে মুচড়ে গেছে, তবে কেবিনে শুধু লেকের তলানি জমে গেছে। 1945 সালে 18 আগস্ট সোভিয়েত সামরিক বাহিনী একটি অভিযান শুরু করে, কুরিলকে শত্রুমুক্ত করার অভিযান শুরু হয়েছিল পেট্রোপাভলভস্ক কামচাটস্কি থেকে। বলা হয়ে থাকে কিং কোবরা অন্যতম আধুনিক যুদ্ধবিমান যেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে সোভিয়েত ইউনিয়ন পেয়েছিল, এবং ধার ও ইজারা চুক্তির আওতায় কয়েকশো কিং কোবরা সোভিয়েত ইউনিয়ন পেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এর আগে 2022 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের ডালাসে কমেমোরেটিভ এয়ারফোর্স উইংয়ের এয়ার শোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার দুটি বিমান বিধ্বস্ত হয়। তার মধ্যে একটি ছিল P-63 কিং কোবরা। এটির সাথে একটি বোয়িং B-17 ফ্লাইং ফোর্ট্রেসের মাঝ আকাশে সংঘর্ষ হলে বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায় বিমান দুটিতে। সংঘর্ষে বিমান দুটি 6 জন নিহত হন। P-63 কিং কোবরা নির্মাতার প্রতিষ্ঠান বেল এয়ারক্রাফট কর্পোরেশন। সেটি ছিল বেল P-39 এয়ার কোবরার একটি আধুনিক সংস্করণ। বিমানটি যুদ্ধক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করেনি, তবে সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতে ছিল এবং তারা জাপানি বাহিনীর বিরুদ্ধে সেটি ব্যবহার করেছিল। এতে একটি 37 মিলিমিটার কামান ছিল যেটি দিয়ে বিমান থেকে গোলা ছোড়া যেত। তথ্য বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন জাপানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তৎপর হয় তখন ওই P-63 কিং কোবরা বোমারু সহ অন্যান্য যুদ্ধবিমানকে আকাশে পাহারা দেওয়া সহ নিজেও আক্রমণের কাজটি করত।